আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 20 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কালার গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটের টেক্সট বলেন, এলিমেন্টগুলো বলেন বা আমাদের ওভারলি বলেন, যেগুলো আছে সব কিছুতে আমরা কালারটা কীভাবে ইউজ করি এটার একটা নতুন মেথড শিখবো। সো ইন ডিটেলস ভিডিওতে আমরা এটা সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিব। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের HTML5 এর প্লেলিস্টটা দেখে দেন CSS3 প্লেলিস্টটা দেখবেন, না হলে আপনি অনেক কিছু মিস করবেন। সো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কালার্স অ্যান্ড অপোসিটি নিয়ে কথা বলবো। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে আমরা অপোসিটি নিয়ে কথা বলছি। সো আগের ভিডিওর এই যে ইগুলো আছে টেক্সটগুলো, এগুলো আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে টেক্সটগুলো কেটে দিলাম, ডান। এখন এখানে আমি একটা অন ট্যাগ নিলাম। অন ট্যাগের ভিতরে আমি লিখলাম যে আই অ্যাম বানিয়ামিন। ওকে, ডান। ধরেন আর একটা হচ্ছে H2 ট্যাগ নিলাম। এটার ভিতরে লিখলাম যে আই এম এ ওয়েব ডেভেলপার। ডান, হয়ে গেছে, রাইট। এখন ধরেন আমি আমার এই আই এম বানিয়ামিন যে লেখাটা আছে আর আই এম ওয়েব ডেভেলপার যে লেখাটা আছে, এই লেখাটার কালারটা চেঞ্জ করবো। তাহলে আমি কী করি, আমি H1-এ গিয়ে CSS-এ গিয়ে H1 ট্যাগটাকে সিলেক্ট করে আমি কী করলাম, আমি কালারে গিয়ে আমি দিয়ে দিলাম ধরেন রেড। এটা কালার রেড দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রেড হয়ে গেছে। আবার H2-তে গিয়ে এটার কালার ধরেন ব্লু, হয়ে গেছে, রাইট। বাট এই যে আমরা কালারগুলো এইখানে দিলাম, এই যে কালারগুলো আছে এই কালারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্টক কালার, মানে আপনি নাম দিলেন এখানে চলে আসছে। বাট আমরা কিন্তু ওয়েবসাইটে এইভাবে কালারগুলো বা ওয়েবসাইটের টেক্সটে বলেন বা অন্য কোথাও এইভাবে কালারগুলো ইউজ করি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের যে কালারগুলো আছে এই কালারগুলো 8GB কালার ইউজ করি। কারণ হচ্ছে এই কালারগুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইট সাপোর্টেড যে কালার আছে, এই যেমন রেড, ব্লু, ব্রাউন, এইসব যে কালারগুলো আছে, এই সাপোর্টেড কালারগুলো কিন্তু 150 থেকে 160 কালার আছে, অ্যারাউন্ড 150 থেকে 160 টাইপের কালার আছে, যেগুলোর নাম বলে আপনি কালার করতে পারবেন। বাট আপনি যখন অ্যাকচুয়ালি আপনি আপনার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে চান বা সুন্দরভাবে সাজাইতে চান, গুছাইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 8GB কালার ইউজ করতে হবে। 8GB কালার কেন ইউজ করব? কারণ হচ্ছে আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করি বা ওয়েবসাইট বিল্ড করি, এখন কিন্তু অলরেডি হচ্ছে এমন একটা সিচুয়েশন, আপনার কম্পিটিটর বেশি। ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আপনার অবশ্যই ইউনিক কিছু বিল্ড করতে হবে। বাট আপনার ইউনিক করার জন্য এমন করা যাবে না যে একটা ওয়েবসাইটকে ইউনিক করতে গিয়ে আপনি ওয়েবসাইটটার ফেসটাই নষ্ট করে ফেলেন। জিনিসটা কিন্তু এরকম না। আপনি এই যে ব্লু কালারটা অ্যাড করছেন, আপনি চাচ্ছেন এই ব্লু কালারটা এত মানে ডিপ ব্লু না দিয়ে আপনি হচ্ছে লাইট ব্লু দিবেন। সো লাইট ব্লু দেওয়ার জন্য আপনি কী করবেন, আপনি এখানে লাইট ব্লু লিখে দিবেন, হবে না এটা। সো আপনার এখানে 8GB ইউজ করতে হবে। ওকে, এখানে আপনার 8GB ইউজ করতে হবে। 8GBটা কীভাবে ইউজ করবো, আমি এখানে এই কালার কোডটা কেটে দিলাম। আমি এখানে লিখবো যে 8GB হয়েছে, এন্টার করলাম। এখানে দেখেন 3টা ভ্যালু ও আপনাকে সিলেক্ট করে দিয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন 3টা ভ্যালু এখানেও সিলেক্ট করে দিয়েছে। কিন্তু এটা সেভ করার পর আপনার এখানে কিন্তু আপনার বাই ডিফল্ট ভ্যালু কিন্তু ব্ল্যাক কালার, ওই ব্ল্যাক কালারেই চলে আসছে, আপনার কিন্তু এখানে চেঞ্জ হয় না। সো এই জন্য আমরা এখানে কালার কোড ইউজ করব। কালার কোডের জন্য ধরেন আমি যদি এই রেডের জায়গায় আমি এখানে 255 দিয়ে দেই, আর এই যে গ্রিন কালারটা আছে এটাকে যদি আমি 0 আর ব্লু কালারটাকে 0 করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা রেড কালার হয়ে গেছে। এটা কিন্তু আচ্ছা, এই যে কালারটা আছে এই কালারটাকে আমি ব্ল্যাক করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে, কারণ এটা আমরা কাজ করতেছি না, আমরা এই কন্ট্যাক্টটাকে নিয়ে কাজ করতেছি না, আমরা H2 নিয়ে কাজ করতেছি। আমরা কিন্তু কি করলাম, আমরা হচ্ছে এই যে 8GB কালারটা আছে এটার প্রথমটাকে 255 করে দিলাম। এখানে যে এই 3টা ভ্যালু আছে, প্রথমটা হচ্ছে রেড, দ্বিতীয়টা গ্রিন, তৃতীয়টা ব্লু, এই 3টা কোড নিয়ে অ্যাকচুয়ালি 8GB যে কোডটা আছে এই কোডটা বিল্ড করা। সো আপনি কি করলেন, আপনি প্রথমটা 255 ভ্যালু দিয়ে 2টা 0 করে দিলেন, তার মানে আপনি শুধু ডিরেক্টলি এখানে এখানে ডিপ রেড চাইছেন, টোটাল হচ্ছে গাঢ় একটা রেড কালার বা লাল কালার চাইছেন। এখানে যদি প্রথমটাকে আপনি 0 করে দেন আর পরেরটাকে যদি আপনি 255 করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা একেবারে ডার্ক গ্রিন হয়ে গেছে বা ডিপ গ্রিন হয়ে গেছে। আমি কিন্তু ভ্যালু চেঞ্জ করছি আর আপনাকে দেখাচ্ছি। আমি যদি এখন গ্রিনটাকেও 0 করে দিই, আমি যদি ব্লুটাকে 255 করে দেই,
কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা কিন্তু টোটালি ব্লু হয়ে গেছে, রাইট? এখন আসি, আপনাকে আমি ওই যে একটা কোশ্চেন করছিলাম যে এখানে আপনি লাইট ব্লু করতে চাইলে আপনি কি করবেন। লাইট ব্লু করতে চাইলে আপনি এইখানে 255 পর আপনি আরেকটা ভ্যালু ইউজ করবেন যেটা অপাসিটি হিসাবে কাজ করবে। সেটা হচ্ছে আপনি এখানে 0.5 দিয়ে আমি এটা করে দিই, 0.5 দিয়ে আপনি এটা কন্ট্রোল দিয়ে সেভ করেন, দেখেন এটা কিন্তু অপাসিটি আকারে হয়ে গেছে। আপনি যদি 0.5 না দিয়ে আপনি যদি 0.8 দেন, কন্ট্রোল দিয়ে সেভ করেন, দেখেন এটা কিন্তু আরেকটি হয়ে গেছে। বা আপনি যদি এখানে 0.6 দেন, 6 দিয়ে কন্ট্রোল দিয়ে সেভ করেন, দেখেন এটা কিন্তু একটু লাইট হয়ে গেছে। আমরা এই একটা রিজনের কারণে আমাদের এই 8GB কালারটা ইউজ করব, যাতে আমরা আমাদের কালার কোডটাকে নিজেদের মতো করে মডিফাই করে দেন অ্যাপ্লাই করতে পারি, নিজেদের মতো করে চেঞ্জ করে দেন অ্যাপ্লাই করতে পারি। 8GB এই কালার কোডটা কিন্তু তিনটা, প্রথমটা হচ্ছে রেড বাই ডিফল্ট, প্রথমটা হচ্ছে রেড, দ্বিতীয়টা হচ্ছে গ্রিন, তৃতীয়টা হচ্ছে ব্লু। পরের যে ভ্যালুটা আপনি দিবেন ওইটা হচ্ছে এটাকে বাড়ানো কমানোর জন্য। ধরেন আমি এখানে কিন্তু ডার্ক ব্লু দিয়েছিলাম, মানে ডিপ ব্লু দিয়েছিলাম, সেটা এখন লাইট ব্লু হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে লাইট রেড হবে, এই জন্য আমার ব্লুর যে অপাসিটিটা আছে, ব্লুর যে কালার কোডটা আছে এটা 0 করে দিয়ে রেড কালার কোডের জায়গায় আমার 255 দিয়ে দিলে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন লাইট রেড কালার হয়ে গেছে, মানে হচ্ছে হালকা লাল কালার হয়ে গেছে। সেম জিনিসটা যদি আমি গ্রিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমি রেডটাকে 0 করে দিয়ে আমি এই যে গ্রিনের যে কোডটা আছে এখানে আমি 255 বা 250 দিয়ে দিলাম, 255 দিলাম, দেখেন লাইট গ্রিন হয়ে গেছে। এখন আসি, এই যে আমরা কালার কোডটা নিয়ে কাজ করলাম, এই কালার কোডটা কিন্তু এরকমই হইলো। আমরা চাইলে এই কালার কোডটাকে, এই যে কালার একটা সাইন চলে আসছে, দেখছেন একটা বক্সের ভিতরে কালার চলে আসছে, এটার উপরে মাউসের কার্সার ধরলে দেখবেন এখানে অনেক বড় একটা 8GB ফিল্ড চলে আসছে, যেটার ভিতর থেকে আপনি কালার কোডটা চেঞ্জ করবেন। ধরেন আপনি এটাকে কালারটা এইভাবে চেঞ্জ করলেন, ওটা কালার চেঞ্জ হয়ে যাবে। এটাকে ব্ল্যাক করতে চাইলেন, এটা ব্ল্যাক হয়ে যাবে। এটাকে কোন কোন কালার করবেন, এটা যেভাবে ঘোরাবেন, যেখানে ধরবেন, আমি ধরেন এখানে ডার্ক গ্রিন করতে চাচ্ছি, এটা এখানে দিলাম, এন্টার দিলাম, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই ডার্ক গ্রিন হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করছি, আমি কিন্তু এখানে কোড চেঞ্জ করে নিই। 8GB ইউজ করার সুবিধাটা বুঝছেন? আপনি চাইলে এখান থেকে কালার, মনে করেন ব্লু না, আপনি হচ্ছে এখান থেকে কমলা কালার নিয়ে যাবেন, রাইট, বা ইয়েলো কালার, হলুদ কালার নিয়ে যাবেন। আপনি এখান থেকে টান দেন, কালারটা চেঞ্জ করেন, দেন এখানে আসেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি অপাসিটিটাকে আমি সরাইয়া দেই, অপাসিটিটাকে সরাই দিলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখেন এখানে হচ্ছে আপনার কালার চলে আসছে, রেড কালার, ইয়েলো কালার চলে আসছে। আপনি এখানে চাচ্ছেন হচ্ছে ধরেন এখানে পিঙ্ক কালার দিবেন, রাইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, পিঙ্ক কালার চলে আসছে। আমরা কিন্তু এইভাবে করতে পারি। আবার চাইলে আমরা এখানে কালার কোডও চেঞ্জ করতে পারি। আমি এখানে 22 দিলে দেখবেন যে এটা আরেকটু হয়ে গেছে, 170-এর জায়গায় যদি আমি এখানে দেই 80, এটা যদি সেভ করি, দেখেন আরেকটু ডার্ক হয়ে গেছে। এইভাবে কালার কোড চেঞ্জ করে করে আপনি চাইলে এখানে নতুন নতুন কালার তৈরি করতে পারেন, যত ইচ্ছে কালার আছে, আনলিমিটেড কালার কোড দিয়ে আপনি এখানে মানে আপনার এই কালারটাকে সুন্দরভাবে মডিফাই করে চেঞ্জ করতে পারেন, যেটা আপনি ওই রেড, ব্লু, ব্ল্যাক এইভাবে দিয়ে করতে পারবেন না। এখন আসি, আমরা এই যে কালারটা আছি, এই কালারটা 8GB কালার, আমরা চাইলে এখানে কিন্তু হেক্সাডেসিমেল কালারও চেঞ্জ করতে পারবো, বা হেক্সাডেসিমেল কালারও ইউজ করতে পারবো। ওইটা কীভাবে করে, আমি ধরেন এই প্রথমটা কেটে দিলাম, প্রথমটাই এইটা নিয়ে আমরা কাজ করবো। এখন আমাদের কিন্তু সেকেন্ডটা নিয়ে কাজ করছি, এটা এখানেই থাকুক, আমরা প্রথমটা নিয়ে কাজ করব। হেক্সাডেসিমাল কালার করার জন্য আপনার এখানে আপনি যদি হ্যাশ দেন, দেওয়ার পর এখানে আপনি হেক্সাডেসিমাল কালার, এখানে 3টা F দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এটা হোয়াইট কালার হয়ে যাবে। এই যে একটা ভ্যালু দিলেন, এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার হেক্সাডেসিমাল কালার। এখন আসি, এই কালারটার যে কোডটা, হেক্সাডেসিমাল কোডটা অ্যাকচুয়ালি কীভাবে কী কাজ করে, এই কোডটা যে আসবে এখানে, এই কোডটা আপনি কোথায় পাবেন? এই কোডটা চয়েস করার জন্য বা এই কোডটা আপনি জেনারেট করার জন্য আপনি চাইলে এখানে কালার পিকার নামে সার্চ করলে গুগলে প্রথমে এইটা চলে আসবে, এটা থেকে আপনি কালারটা পিক করতে পারবেন। ধরেন আমি চাচ্ছিলাম একটা আকাশি কালার নিব, আমি এখানে এটা সিলেক্ট করলাম, এই কালারটাকে আমি কি করব, এই কালারটাকে একটু আমি এখানে সরাইলাম, আমি দেখতে পাচ্ছি এখানে আউটপুটটা কেমন দেখাচ্ছে, এই সরাইলাম। এইখানে দেখেন এই নিচে লেখা আছে হেক্সাডেসিমাল কোডটা কিন্তু এখানে চলে আসছে, এখানে 8GB কোড চলে আসছে, হেক্সাডেসিমালে কোড চলে আসছে, আর এইচএসএল কোডটাও চলে আসছে। এইচএসএল আমরা ইউজ করব না, আমরা হেক্সাডেসিমাল কোডটা ইউজ করতে পারি, বা 8GB। হেক্সাডেসিমাল কোডটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি যদি এখানে পেস্ট করে দেই, এখানে পেস্ট করে দিলাম, দেখেন আমি যদি আমার এখানে যাই সেভ করার আগে,
এটা এই কালার আছে, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি দেখেন হেক্সাডেসিমাল কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কালারটা আছে উপরে এই কালারটার সাথে ওই কালারটা ম্যাচ করে কিনা দেখেন করতেছে। এইভাবে কিন্তু আমরা এই কালার পিকার দিয়ে আমরা হেক্সাডেসিমাল যে কালারটা আছে এই কালারটা কিন্তু এখান থেকে চুজ করে বা পিক করে আমরা এইভাবে করতে পারি। আবার এই সেম ওয়েবসাইটটা থেকেই বা সেম এটা থেকেই আমরা কিন্তু আমাদের এই 8 GB যে ভ্যালুটা আছে এখান থেকে এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি কি করব, আমার হচ্ছে এই দ্বিতীয়টা যে চেঞ্জ করব কি করবে, এইখানে যে এটা আছে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমরা এই ওয়েবসাইটটা থেকে আমরা আমাদের কালার কোড 8 GB কোডটাও নিতে পারবো বা হেক্সাডেসিমাল যে ভ্যালুটা আছে ওইটা দিয়েও আমরা আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট টাইপের কালার ইউজ করতে পারি, এটার মাল্টিপল অপশন। সো কীভাবে গ্রেডিয়েন্ট টাইপের কালার যে ইউজ করবো এটা করার জন্য আমি হচ্ছে আমার এই লাইভ সার্ভারটাকে একটু ছোটো করে নিলাম। আমি চাচ্ছি এখানে একটা ডিপ ট্যাগ নিলাম, ডিভিশন ট্যাগ নিলাম, এইটার ভিতরে ডিভিশন ট্যাগটার নামটা আমি দিয়ে দিলাম ক্লাস দিয়ে ডি অন, রাইট। দেওয়ার পর আমি হচ্ছে আমার সিএসএস ফাইলে গিয়ে আমি আচ্ছা একটু নামাই দিই, আমি ডট দিয়ে ডি অনটাকে সিলেক্ট করে আমার এই ডিপটাটা হাইট দিব, উইথ দিব। ওকে, আমি এটার হাইট দিলাম ধরেন 50 পিক্সেল, দেন আমি উইথ দিলাম হচ্ছে ধরেন 50 পিক্সেল। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এটা চলে আসছে। এটা কিন্তু একটা অ্যাকুরেট ব্ল্যাক কালার। আমি যদি এখানে ব্ল্যাক দেই ব্ল্যাক হবে, আমি যদি এখানে রেড দেই কালারটা রেড হবে। কিন্তু আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট টাইপের কালার আসবে এখানে। গ্রেডিয়েন্ট টাইপের কালার আনার জন্য আমার এখানের এই প্রপার্টিটাকে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি এখানে দেব ব্যাকগ্রাউন্ড, দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন লিনিয়ার, এল দিবেন, দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা কালার আছে, একটা প্রপার্টি আছে। লিনিয়ার গ্রেডিয়েন্টের উপর ক্লিক করার পর আপনি যদি এখানে ভ্যালু দিয়ে দেন, যেমন রেড, ডিরেক্ট ভ্যালু রেড কমা ব্লু দিলেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, দেখেন রেড ব্লু এটা মিক্সচার হয়ে গেছে, দেখছেন একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার আসছে। এখানে যদি আপনি এখানে কমা দেন, ধরেন কমা দিলেন, কমা দেওয়ার পর দিলেন গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, দেখেন রেড ব্লু গ্রিন চলে আসছে। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। কিন্তু আমরা এখানে এইভাবে ডিরেক্টলি কালারের নেম দিয়ে দিব না, আমরা এখানে চাইলে 8 GB কালার ইউজ করতে পারি। এটার জন্য আমার কি করতে হবে, আমি এটার জন্য আমার হচ্ছে মুছে দিলাম, দেওয়ার পর আমি এটা সেভ করলাম। আচ্ছা এখানে আমি দিব RGBA, দেওয়ার পর আমি এখানে কালার কোড দিয়ে দেব, ধরেন এখানে 0,255, এখানে আমি যদি দেই 55, এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখবেন যে কোনো চেঞ্জ আসতেছে না, কারণ এইখানে 8 GB দিয়ে আমি শুধু একটা কালার এখানে দিয়েছি। গ্রেডিয়েন্ট করার জন্য আমার নিম্নে 2টা কালার দিতে হবে, 2টা কালারের কম্বিনেশনে যে কালারটা তৈরি হবে এইটাকে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট কালার বলা হয়। সো আমার কিন্তু অলরেডি একটা কালার আমি দিয়েছি, জাস্ট আমি এখানে কমা দিয়ে আমি যদি এখানে রেড দিয়ে দেই, রেড দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। আমি এখানে রেড না দিয়েও যদি আমি এখানে সেম গ্রেডিয়েন্ট কালার দিই, আমি যদি দেই যে RGB দিলাম A, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি এখানে দিলাম কালার কোড হচ্ছে ধরেন 255 দিলাম, এখানে 0 দিলাম, এখানেও 0 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেম কালার আসবে, কারণ এটা হচ্ছে রেড কালারের আর কি 8 GB কোড, আর এটা হচ্ছে গ্রিন কালারের 8 GB কোড। আমি যদি এখানে একটু ব্লু কালারটা একটু বাড়াই দিই, আমি যদি ব্লু কালারটা এখানে 55 দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন যে এখানে একটু ব্লু কালার চলে আসছে। আর এটা যদি আমি একটু কমাই দিই, আমি যদি এটা 200 দিয়ে দিই, এই দেখেন একটু ব্লু ভাইব চলে আসছে। অ্যাকচুয়ালি এইভাবে আমরা আমাদের যে কোনো কিছুতে আমরা আমাদের এই টেক্সট কোড বলেন, টেক্সটে বলেন, ইমেজের বর্ডারে বলেন, বা আমাদের কোনো কিছুর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটাকে আমরা হচ্ছে এইভাবে কালার দিতে পারবো। সেটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল কোড হোক, সেটা হচ্ছে 8 GB কোড হোক, অথবা আমরা যদি এইরকম যে গ্রেডিয়েন্ট টাইপের কালার দেই, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে এই প্রপার্টিটা ইউজ করে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটার ভিতরে আমরা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা সুন্দরভাবে একটা কালার কোড দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু অনেক সুন্দরভাবে মডিফাই করে সাজাতে পারবো।
সো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কালার্স আর গ্রেডিয়েন্ট কালার নিয়ে কথা বললাম। ইন ডিটেলস ভিডিওতে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আমি এটা জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বলতে বলতে আমাদের CSS3 20টা ভিডিও অলরেডি হয়ে গেছে, আর হয়তো 10টা ভিডিও, বেশি দিন টাইম লাগবে না, শেষ করি আমরা জাভা স্ক্রিপ্টের 10টা ভিডিও দিয়ে আমরা জাভা স্ক্রিপ্টটা কমপ্লিট করে দেন আমরা PhD টু HTML চলে যাব। ওইটা শিখতে হয়তো অ্যারাউন্ড আমাদের 10 থেকে 15 দিন লাগবে। ওইটা কমপ্লিট হয়ে গেলে আমরা মার্কেট প্লেসে কীভাবে জয়েন করে আমরা প্রজেক্ট সাবমিট করব, প্রজেক্ট নিব, ইন ডিটেলস আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ওইখানে আপনার প্রবলেমগুলো বা কোশ্চেনগুলো শেয়ার করবেন, আপনার নতুন নতুন এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, যাতে আপনারটা দেখে নতুন নতুন মানুষগুলো বা নতুন যে ডেভেলপার আছে তারা শিখতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।